আসসালামু আলাইকুম। এসএসসি 26 এর পোলাপাইন কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। প্রোকাডেমিক্স এর আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইন্তিসার কায়েস এবং আজকে আমরা যে গল্পটি পড়ব সেটি হলো প্রত্যুৎপকার। লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যেকটা গল্পই এরকম। দেখছো নামটা উচ্চারণ করতে দাঁত ভেঙে যাবে। প্রত্যুৎপকার। তো যাই হোক, প্রত্যুৎপকার মানে হলো একজন তোমার উপকার করছে তার উপকার করা। এই যে বিষয়টা এটাকেই বলা হয় প্রত্যুৎপকার। তো এই গল্পটাতে এরকম কিছুই বলা হইছে। কি বলা হইছে আমরা সামনে জানবো। দেরি না করে চলো শুরু করি ভিডিও। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। আচ্ছা, 1820 দেখে তোমাদের অনেকের মনে হইতে পারে যে এটা বাংলা সন, কিন্তু এটা আসলে ইংলিশ সন। এটা দেখো মাথায়। 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। তার মূল নাম হলো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। মাথায় রেখো। তার মূল নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বানানটা খেয়াল রেখো। বিদ্যাসাগরটা হচ্ছে তার উপাধি। ওকে। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি প্রথমে সংস্কৃত এবং পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তোমরা তো ফাঁকিবাজ, পড়ালেখা করো না। দেখছো উনি কতখানি পড়ালেখা করছিলেন। এরপরে আসি, দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত। তাহলে তার আরেকটা উপাধি হচ্ছে দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। এরপরে আসি, একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। সুশৃঙ্খল পদবিন্যাস এবং যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে। তাহলে তাকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন? কারণ তিনি সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতির্চিহ্ন, মানে এই যে আমরা যে দাড়ি, কমা, সেমিকোলন এগুলো ব্যবহার করছি, জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। এর আগে যেগুলো বাংলায় রচিত হইতো সেগুলো ছিল পদ্য, অর্থাৎ কবিতায় রচিত হতো সবকিছু। তারপরে বলি, বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণপরিচয়। খুবই ইম্পর্টেন্ট তথ্য এগুলো কিন্তু। তাহলে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে তিনি প্রকাশ করেছিলেন একটা শিশু পাঠ্য বই, এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে বর্ণপরিচয়। এরপরে যদি আসো, ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই আজও পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়। আর বেতাল পঞ্চবিংশতি, এই জিনিসগুলো মাথায় রেখো। বেতাল পঞ্চবিংশতি, তারপরে হচ্ছে ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস ইত্যাদি তার প্রধান গ্রন্থ। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই মৃত্যুবরণ করেছেন। ওকে। এরপরে আসি আমরা পরের ইনফরমেশন যেটা, এই গল্পে কি কি চরিত্র আছে। এই গল্পে মূল চরিত্র আমরা তিনটা পাই। প্রথম যে চরিত্র সেটা হচ্ছে আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস কে ছিলেন? তিনি ছিলেন খলিফা মামুনের প্রিয় পাত্র এবং অতি সৎ ও কৃতজ্ঞ একজন ব্যক্তি ছিলেন। এরপরে আমরা পাই খলিফা মামুন। খলিফা মামুন কে ছিলেন? তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি প্রজাদের কল্যাণে আগ্রহী ছিলেন। এবং আরেকজন পাই আমরা দেমেস্ক। দেমেস্ক একটা শহরের নাম। ওই দেমেস্কের শাসনকর্তা, যিনি আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা করেছিলেন কোনো এক সময়, এবং তিনি উপকারী, এবং তার চরিত্রের মধ্যে আমরা উপকারী জিনিসটা লক্ষ্য পাবো। এবার আসি আমরা গল্পের একটা সারসংক্ষেপ যদি আমরা দিয়ে নিই, তাহলে গল্পটা পড়তে আমাদের সুবিধা হবে। গল্পের সারসংক্ষেপে কি বলছে? প্রত্যুৎপকার গল্পটি আলী আব্বাস নামের এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। খলিফা মামুনের সময় দামেস্কের জনৈক শাসনকর্তা, কোথাকার শাসনকর্তা হলে দামেস্কের শাসনকর্তা পদচ্যুত হন। নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন। কেন তাকে কিভাবে জীবন রক্ষা করেছেন এগুলো আমরা গল্পে পড়বো। পরবর্তী সময় আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন, এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয়। আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন। বস্তুত রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। তাদের একজন হলো নিঃস্বার্থ উপকারী, একজন হচ্ছে নিঃস্বার্থ উপকারী, এবং অন্যজন আমরা যদি দেখি, অন্যজন হচ্ছে স্বকৃতজ্ঞ প্রত্যুৎপকারী। একজন উপকার করছে, আরেকজন প্রত্যুৎপকার করছে। প্রত্যুৎপকার মানে যে তোমার উপকার করছে তার তুমি আবার উপকার করলা, এটাই। এবং খলিফার মহত্ব এই রচনায় প্রকাশিত হয়েছে। আশা করি আমরা সারসংক্ষেপ বুঝতে পারছি। এবার আসি আমাদের গল্পে। আচ্ছা, এই গল্পটা কিন্তু রচিত হয়েছে সাধু ভাষায়। হ্যাঁ,
কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু সাধু ভাষারও জনক ছিলেন। তিনি সাধু ভাষায় লেখালেখি করতেন। তো যেহেতু এটা চলিত ভাষায় লেখা না, আমাদের অনেকের বুঝতে সমস্যা হবে। তাই প্রত্যেকটা গল্পের লাইন টু লাইন আমাদের চলিত ভাষায় বাংলা করে বুঝাবো। তোমরা ভিডিওটা না টেনে পুরোটা যদি দেখো তাহলে আশা করি গল্পের লাইনে আর কোনো সমস্যা হবে না। তাহলে ১ম লাইনে আসি, কি বলছে? আলী ইবনে আব্বাস নামের এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তাহলে আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন? খলিফা নামক যে মামুন ছিল, খলিফা মামুন তার প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি বলিয়া গিয়াছেন, মানে কে বলেছেন? দাঁড়াও, তিনি বলিয়া গিয়েছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি, এমন সময় হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। তাহলে তিনি বলতেছেন, কি বললেন? যে কে বলতেছে এটা? এটা বলতেছে হচ্ছে এই যে আমাদের মামুন, খলিফা মামুনের সাথে বইসে আছেন হচ্ছে আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস বলতেছে কথাটা যে আমি একদিন অপরাহ্নে, অপরাহ্নে মানে বিকালে, খলিফা মামুন একদিন অপরাহ্নে খলিফার নিকট বসে আছে, মানে আলী ইবনে আব্বাস একদিন বিকালে খলিফার কাছে বসে আছেন। এমন সময় হস্তপদবদ্ধ মানে হাত পা বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন, মানে খলিফার সম্মুখে তাকে আনা হলো। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, মানে খলিফা আমাকে এই আদেশ দিলেন, তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। মানে তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে মানে হচ্ছে নিজের বাড়িতে লইয়া গিয়া মানে নিয়ে গিয়ে রুদ্ধ করিয়া রাখিবে, মানে আটকে রাখবে, এবং কল্য মানে আগামীকাল আমার নিকট উপস্থিত করিবে, এবং আগামীকাল আমার নিকট আমার সামনে উপস্থিত করবে। তদীয় ভাবদর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি এই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। তদীয় ভাবদর্শনে মানে কার ভাবদর্শনে? এটা হচ্ছে তোমার খলিফা মামুনের ভাবদর্শনে, মানে তার ভাবে এটা স্পষ্ট হইল যে তিনি ওই ব্যক্তির উপর, ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তিটা হচ্ছেন এই যে ব্যক্তি হস্তপদবদ্ধ যে ব্যক্তি তাকে আনা হলো, তার উপর অত্যন্ত ক্রুদ্ধ, খুবই ক্রুদ্ধ, রাগান্বিত। আমি তাহাকে মানে এই ব্যক্তিটাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, মানে আমি তাকে নিজের বাড়িতে নিয়ে এসে খুব সাবধানে আটকে রাখলাম। কারণ যদি তিনি পলাইয়া যান, কারণ যদি তিনি পালায় যান, আমাকে খলিফার কোপে পতিত হইতে হবে, মানে আমাকে খলিফার রাগের সম্মুখীন হতে হবে। তারপর কি? কিয়ৎক্ষণ পর মানে কিছুক্ষণ পর আমি তাহাকে জিজ্ঞাসিলাম, আমি তাকে জিজ্ঞাস করলাম, আপনার নিবাস কোথায়? মানে আপনার বাসা কোথায়? তিনি বলিলেন, তিনি বলিলেন মানে হচ্ছে ওই যে লোকটা, সেই হস্তপদবদ্ধ লোক, তিনি বলিলেন, "দেমাস্কাস আমার জন্মস্থান।" এটা লিখছে দেমাস্কাস। এটার উচ্চারণ যদি আমরা আসলে করি, এটা বর্তমানে দেমেস্ক যে শহর, ওইটা হচ্ছে আমার জন্মস্থান, ওইটা আমার স্থান, ওখানে আমার জন্ম। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। মানে ওই নগরে, ওই দেমাস্কাস নগরের যেখানে একটা বড় মসজিদ আছে ওইখানেই আমার বসবাস। ওখানে আমি বাস করি আরকি। আমি বলিলাম, আমিটাকে ওই যে আলী ইবনে আব্বাস, তিনি বললেন, কি বললেন? দেমেস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস, তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। তিনি বললেন, দেমেস শহরের যে অংশে আপনার বাসা সেই অংশের উপর জগদীশ্বর মানে সৃষ্টিকর্তার, জগতের ঈশ্বর মানে এই পৃথিবীর সৃষ্টিকর্তার শুভ দৃষ্টি থাকুক, মানে হচ্ছে তার শুভ দৃষ্টি পড়ুক, মানে সেটা ভালো করুক আর কি, এই টাইপের। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়েছিলেন। মানে ওই অংশে, যে অংশে আপনি থাকেন, ওই অংশের একজন অধিবাসী একসময় আমার জীবন বাঁচিয়েছিলেন। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম। তাহলে কি? আমার এই কথাই যে আমি যে কথাটা বললাম যে একজন আমার জীবন বাঁচিয়েছে, এটা শোনার পর তিনি সবিশেষ জানিবার নিমিত্তে, নিমিত্তে মানে জন্য, হ্যাঁ? তো তিনি সবিশেষ জানার জন্য ইচ্ছা প্রকাশ করে, তিনি জানার জন্য ইচ্ছা প্রকাশ করলে আমি বললাম, আমি কি বললাম? একটু হ্যাঁ, আমি বললাম, বহু বৎসর পূর্বে দেমেস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, আমি তাহার সমভিব্যাহারে তথায় গিয়েছিলাম। তাহলে কি বললো? বহু বছর পূর্বে, বহু বছর আগে দেমেস্কাসের শাসনকর্তা, দেমেস্কাসের যে শাসনকর্তা ছিল সে পদচ্যুত হলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, যিনি নতুন শাসনকর্তা হইছে, আমি তাহার সমভিব্যাহারে মানে হচ্ছে তার সহিত তথায় মানে সেখানে মানে দেমেস্কাসে গিয়াছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন, মানে যে পদচ্যুত শাসনকর্তা সে অনেক সৈন্য নিয়ে আমাদেরকে আক্রমণ করলেন। আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম, মানে আমি প্রাণ রক্ষার জন্য পালায় একজন সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম মানে প্রবেশ করলাম।
এবং গৃহস্বামীর নিকট মানে যে বাড়ির মালিক তার নিকট গিয়া অতি কাতর বচনে মানে অতি দুঃখের সাথে অতি কাতর স্বরে প্রার্থনা করিলাম মানে অনুরোধ করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আপনি দয়া করে আমার প্রাণ বাঁচান। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। মানে আমার এই প্রার্থনা শুনে গৃহস্বামী মানে গৃহের যে মালিক আছে তিনি আমাকে অভয় দিলেন। বললেন আচ্ছা অভয় দিলেন, আমি তদীয় আবাসে আমি তার বাসায় ১ মাস কাল নির্ভয় ও নিরাপদে অবস্থিতি করিলাম। মানে আমি তার বাসায় ১ মাস নির্ভয় কোনো ভয় ছাড়া এবং নিরাপদে অবস্থান করলাম। ওকে? এর পরের লাইনে আসি আমরা। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, মানে একদিন ওই আশ্রয়দাতা আমাকে বললেন, "এ সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন।" মানে ওই সময় একটা সময় ছিল, ওই সময় অনেক লোক বাগদাদ যাচ্ছেন। বাগদাদ হচ্ছে তাহলে আলী ইবনে আব্বাসের বাসস্থান হচ্ছে বাগদাদ। বাগদাদ যাচ্ছেন। স্বদেশে প্রতিগমনের মানে হচ্ছে স্বদেশে ফেরত যাওয়ার, গমন মানে যাওয়া, প্রতিগমন মানে হচ্ছে ফেরত যাওয়া। তো স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। মানে স্বদেশে যাওয়ার জন্য আপনি এই সময়ের চেয়ে ভালো কোনো সময় পাবেন না। আমি সম্মত হইলাম। আমি রাজি হলাম। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। লজ্জার কারণে আমি তার কাছে কার কাছে? ওই যে গৃহস্বামী উনার কাছে এই কথাটা আমি বলতে পারলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন। তিনি আমার এই যে আকার প্রকার আমার এই যে কথাবার্তা তিনি এটা বুঝতে পারলেন। কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌন লব মৌনাবলম্বন করিয়া রহিলেন। তিনি এই কথাটা বুঝতে পারছেন কিন্তু তৎকালে মানে তখন কিছু না বলিয়া তিনি কিছু না বলে মৌনাবলম্বন মানে চুপ থাকলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। মানে ওই ব্যক্তি মানে যে গৃহস্বামী তিনি আমার জন্য যে ব্যবস্থা করছেন যে সেটা দেখে প্রস্থান দিবসে মানে যাওয়ার দিনে আমি বিস্ময়াপন্ন হইলাম, আমি বিস্মিত হলাম। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে। একটি ভালো উৎকৃষ্ট মানে ভালো, অশ্ব মানে হচ্ছে ঘোড়া। একটি ভালো ঘোড়া সুসজ্জিত হইয়া আছে। আরেকটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে এবং আরেকটা ঘোড়ার পিঠে খাওয়ার সামগ্রী রয়েছে। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে এবং আমার পরিচর্যা করার জন্য একজন ভৃত্যও প্রস্তুত হয়ে আছে। তাহলে কি আয়োজন করছিল দেখো? একটা উৎকৃষ্ট ঘোড়া, আরেকটা ঘোড়া ভর্তি খাবার সামগ্রী, আরেকজন ভৃত্য। তারপরে কি বলল? প্রস্থান সময় যাওয়ার সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা সেই দয়াময় মানে দয়ালু সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে মানে আমার হাতে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন। একটা সোনার মুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। এবং যারা ওই আগে তো ধরো যে বাগদাদ বাগদাদ এক স্থান থেকে অন্য স্থান যেকোনো জায়গায় যাওয়ার জন্য কাফেলা যাইত। কাফেলা মানে অনেক লোকজন একসাথে থাকতো এবং তারা একত্রিত হয়ে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাইত। এটা বেশ কয়েকটা সুবিধা ছিল। একটা হচ্ছে যাতায়াতে একজনের যদি সমস্যা হয় অন্যজন তাকে সাহায্য করতে পারত এবং আগে তো ডাকাত পড়তো। তো ডাকাতরা যখন আক্রমণ করত তখন যাতে একজন মানে বিপদে না পড়ে আরেকজন যাতে সাহায্য করতে পারে এইজন্য এই জিনিসটা খুব ইফেক্টিভ ছিল। তো কি বলল? যে আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। ওই যে যাত্রী মানে কাফেলার যে যাত্রী আছে তাদের নিকট নিয়ে গেলেন। তরন্ধে মানে তার মধ্যে এই যাত্রীদের মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল, যাদেরকে তিনি চিনতেন, যাদের সাথে তার আত্মীয়তা ছিল, তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। তাদের সাথে আমার পরিচয় করাই দিলেন। আমি আপনকার বসতি স্থানে ওই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। আমি আপনকার মানে হচ্ছে আপনার ওই যে হাত পা বদ্ধ যে ব্যক্তি ওই ব্যক্তির বসতি স্থানে বাসস্থানে এই সমস্ত উপকার পাইছিলাম। এইজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। মানে ওই যে ডেমাস্কাসের ওই নগরীটা আমার সবচেয়ে প্রিয়। এরপর কি বলল? এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম, এই কথা বলে এই যে এই কথাগুলো বললাম, বইলে আমি দুঃখ প্রকাশ করে এটা বললাম। আক্ষেপের বিষয় এই কিন্তু দুঃখের বিষয় এই আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। মানে আমি এখন পর্যন্ত সেই দয়াময় যে আমাকে যে আ আমার জীবন যে রক্ষা করছে সেই ব্যক্তির কোনো উদ্দেশ্য মানে হচ্ছে খোঁজ পেলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, মানে আমি যদি কখনো তার নিকট কখনো কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পাই,
তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। তাহলে মৃত্যুর সময় আমার কোনো রাগ বা কষ্ট আমার থাকে না। এই কথা শুনিবা মাত্র, এই কথা শোনার মাত্রই তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, তিনি অতিশয় আহ্লাদিত হয়ে কি বললেন? আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। আপনার মনের আশা পূর্ণ হইয়াছে। মনস্কাম মানে মনের আশা। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই, মানে আমিই সেই ব্যক্তি। আপনি যে ব্যক্তির কথা এতক্ষণ ধরে বললেন, যে লোকের কথা এতক্ষণ বললেন, আমিই সেই ব্যক্তি। এই হতভাগ্যই আপনাকে ১ মাস কাল আপন আলয়ে রাখিয়াছিল। মানে আমি এই হতভাগ্যই আমাকে আজকে খলিফার ক্রোধের মুখে পড়তে হইলে এই হতভাগ্য ব্যক্তি ১ মাস কাল আপনাকে নিজের বাসস্থানে রেখেছিল। এরপরে যদি আসি, তাহার এই কথা শুনিয়া মানে ওই ব্যক্তির এই কথা শুনে আমি চমকিয়া উঠলাম। আমি আশ্চর্য হলাম। সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম। মানে কিছুক্ষণ অভিনিবেশ সহকারে কিছুক্ষণ পরীক্ষা করে তাকে ভালোভাবে দেখে আমি তাকে চিনতে পারলাম যে হ্যাঁ, এই তো ব্যক্তি। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। মানে চোখের জলপূর্ণ নয়নে আমি তাকে তাকে আলিঙ্গন করলাম, মানে তাকে জড়ায় ধরলাম। তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। আচ্ছা, আসি। তো কি করলো? তার হস্ত মানে হাত এবং পদ হচ্ছে মানে পা হইতে লৌহ শৃঙ্খল, তার হাত পায়ে তো লোহার শিকল ছিল। তো ওইটা সে খুলে দিল এবং কি দুর্ঘটনাক্রমে মানে কি কারণে, কি দুর্ভাগ্যক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন। তিনি খলিফার রাগের শিকার হয়েছেন তা জানিবার নিমিত্তে মানে তা জানার জন্য নিতান্ত ব্যগ্র হয়ে উঠলাম। মানে অস্থির হয়ে উঠলাম। তখন তিনি বললেন, কতিপয় নীচ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে। তখন সে কি বলল? কতিপয় নীচ প্রকৃতির, কতিপয় ওই যে নিচু প্রকৃতির একজন লোক ঈর্ষাবশত মানে হচ্ছে হিংসাবশত শত্রুতা করে খলিফার নিকট আমার উৎকট দোষারোপ করিয়াছে। মানে খলিফার নিকট আমার বিরুদ্ধে দোষারোপ করছে। তার জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি। তার জন্যই তদীয় মানে খলিফা আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ হইছি এবং এখানে আনিত হইয়াছি। তারপর কি বলল? আসার সময় স্ত্রী, পুত্র, কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই। মানে আমাকে নিয়ে আসার সময় আমার স্ত্রী, পুত্র, কন্যাদিগের সাথে আমাকে দেখা করতে দেয় নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। আমার মনে হচ্ছে আমার প্রাণদণ্ড হবে। আমার মৃত্যুদণ্ড হবে আরকি। আমার জীবন যাবে। অতএব আপনার নিকট বিনীত বাক্য প্রার্থনা এই, অর্থাৎ অতএব সুতরাং আপনার নিকট আমার একটা অনুরোধ এই, কি অনুরোধ? আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। যে মানে এই সংবাদটা পাঠায় দিবেন যে আমাকে অ্যারেস্ট করা হইছে। মানে আমাকে ওই খলিফার লোকজন ধরে নিয়ে আসছে। তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হব। তাহলে আমি উপকৃত হব। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, তার এই অবসরে বললাম, "না, আপনি এক মুহূর্তের জন্যও প্রাণনাশের আশঙ্কা করিবেন না। আপনি কোন মুহূর্তের জন্য প্রাণনাশ, আপনার জীবন যাওয়ার আশঙ্কা করিবেন না। আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। আপনি এখন থেকে স্বাধীন।" এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, "আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন।" কি বলল? মানে সে যখন যাচ্ছে তাকে মুক্ত করলো, আপনি স্বাধীন করলো, মানে এই যে তাকে মুক্ত করলো, তার হাত পা খুলে দিল তাকে মুগ্ধ করে এবং পাথেয় স্বরূপ মানে হচ্ছে তাকে এই যে সে তো মূলত বাগদাদে, এখন তাকে দামেস্কে যাওয়ার জন্য পাথেয় স্বরূপ যাওয়ার সময় সহস্র স্বর্ণমুদ্রার মানে ১০০০ স্বর্ণমুদ্রার একটা থলি তার হাতে দিল এবং বলল, "আপনি অবিলম্বে প্রস্থান করুন। আপনি এখনই চলে যান এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া এবং আপনার প্রিয় যে পরিবারবর্গ আছে তাদের সাথে মিলিত হইয়া আপনার সংসার যাত্রা সম্পন্ন করুন। আপনি আপনার সংসার করুন, আপনার ওই পরিবারের কাছে ফিরে যান আরকি। আপনাকে ছাড়িয়ে দিলাম। এই জন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ দেশ জন্মিবে তাহাতে সন্দেহ নাই। মানে আপনাকে আমি ছেড়ে দিলাম এর জন্য খলিফার মর্মান্তিক ক্রোধ দেশ জন্মাবে। মানে আমার উপর খলিফা অনেক রাগ করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। কিন্তু এর বিনিময়ে যদি আপনার প্রাণ রক্ষা হয় তাহলে আমি অনুমাত্র দুঃখিত মানে একটুও দুঃখিত হব না, একটুও কষ্ট পাবো না। এরপরে কি বলল?
আমার প্রস্তাব শুনিয়া আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, "আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আপনি যা বলতেছেন আমি কখনোই এটাতে সম্মত হতে পারব না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব।" মানে আমি এত নীচ এবং স্বার্থপর না যে কিছুকাল পূর্বে মানে ওই যে এই ব্যক্তি তো হচ্ছে আলী ইবনে আব্বাসের জীবন রক্ষা করছেন। তো ওই ব্যক্তি কিছুকাল পূর্বে যে প্রাণ রক্ষা করেছে, আপন প্রাণ রক্ষার্থে মানে নিজের প্রাণ রক্ষার জন্য এক্ষণে মানে এখনই সেই প্রাণের বিনাশের কারণ হব না। আমি সেই প্রাণের বিনাশের কারণ হব না। তাহা কখনো হইবে না। এটা কখনো হবে না। যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন। মানে আপনি বরং আপনি এই কাজ করুন যাতে খলিফা আমার উপর অক্রোধ হন, মানে আমার উপর রাগ না করেন। তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হবে। তাহলেই আপনি আমার উপর প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করবেন। যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকবে না। যদি এটা আপনি সফল নাও হন তাতেও আমার কোনো ক্ষোভ থাকবে না। আমি কোনো রাগ করব না এটায়। তারপর কি বলল? পরদিন পরদিন প্রাতঃকালে মানে পরদিন প্রাতঃকালে মানে পরদিন খুব ভোরবেলায় আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। মানে আমি খলিফার নিকট গেলাম। তারপর তিনি জিজ্ঞাসা করিলেন, তিনি জিজ্ঞাসা করলেন, "সে লোকটি কোথায়? ওই লোকটা কোথায়? তাহাকে আনিয়াছ? তাকে কি এনেছ?" এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। ঘাতক মানে কে? ঘাতক মানে হচ্ছে পূর্বের দিনে রাজারা যখন শাস্তি দিত না? এই শাস্তি হচ্ছে এই ঘাতকদের দিয়ে দেওয়ানো হতো। তারা ধরো হচ্ছে যে গর্দান নেওয়া বা শিরচ্ছেদ করা, আ তারপর শুলে চড়ানো এ ধরনের কাজই ঘাতকরা করত। এদেরকে আমরা এদেরকে ঘাতকই বলা হয়ে থাকে। তো ঘাতকরা এই কাজটা করে থাকত। তো তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বলিলাম, তখন আমি খলিফার, আমি মানে হচ্ছে আলী ইবনে আব্বাস, খলিফার চরণে মানে পায়ে পতিত হয়ে বিনীত কাতর বচনে কাতর স্বরে বললাম, ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। ওই লোকটার বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি। মানে কি? অনুমতি হইলে যদি আপনি অনুমতি দেন, সবিশেষ সমস্ত সবকিছু আপনকার গোচর করি। মানে আপনার কানে গোচর করি। কানে গোচর করি মানে হচ্ছে আপনাকে শুনাই। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। মানে এই কথা শুনেই খলিফা প্রচন্ড রেগে উঠলেন। তিনি রক্ত নয়নে বলিলেন, তিনি রাগের স্বরে বললেন, "আপনি শপথ করিয়া বলিতেছি, আমি শপথ করে বলছি, আমি প্রতিজ্ঞা করছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, যদি তুমি তাকে ছেড়ে দাও, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। এই দণ্ডে তোমার জীবন দণ্ড হইবে।" তখন আমি বলিলাম আমি তখন বললাম, "আপনি ইচ্ছা করিলে আপনার যদি ইচ্ছা হয় এই মুহূর্তে আমারও তাহার প্রাণদণ্ড করিতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি এই মুহূর্তে এখনই আমার এবং তার প্রাণদণ্ড দিতে পারেন। তাহার সন্দেহ কি? এতে কোন সন্দেহ নাই। কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। কিন্তু আমি যে নিবেদনটা করছি, আমি যে আপনাকে অনুরোধ করছি তার বিষয়ে কথা বলার, এইটা যদি আপনি শুনেন তাহলে আমি চরিতার্থ হই, মানে আমি কৃতজ্ঞ হই।" কি বলল এরপর? এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, খলিফা বললেন মানে একটু রাগের স্বরেই বললেন, "কি বলতে চাও বলো? তুমি কি বলতে চাও বলো?" তখন সে ব্যক্তি দমেস্কাস নগরে কি রূপে আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এই জন্য তাহাতে কোনো মতে সম্মিত হইলেন না। তাহলে তারপর এই যে সব ঘটনা বলল যে দেমেস্কাস নগরীতে এই আলী ইবনে আব্বাসকে ওই ব্যক্তি কিভাবে সাহায্য করছিল, তারপর আলী ইবনে আব্বাস তাকে ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু সেই লোক সে কখনো সম্মত হয় নাই, এই বিষয়গুলো এখানে বলল। তারপরে এই ২ বিষয়ে সবিশেষ নির্দেশ দিয়া বলিলাম, ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি, এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সবিবেচক তিনি কখনোই দুরাচার নহেন। তাহলে কি বলল? তাহলে যে ব্যক্তি এরূপ প্রকৃতি, যে ব্যক্তি যে এরূপ প্রকৃতি মানে যে সে তো চাইলে পালায় যেতে পারত, সে তো চাইলে চলে যেতে পারত কিন্তু সে করে নাই। এরূপ মতি, এরকম বিষয় মানে এরকম গুণ যার আছে যে এরকম দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সবিচক সে কখনো দুরাচার না। মানে সে কখনো অন্যায় অপরাধ করতে পারে না। নিজ প্রকৃতি পরহিংসুক দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। মানে ওই লাইনটাই বলল যে নিজ প্রকৃতির যে পরহিংসক দুরাত্মারা মানে যারা পরহিংসা করে তারা তার উপর ঈর্ষাবশত হিংসা বশত অমূলক দোষারোপ করেছে মানে ভুল দোষ দিচ্ছে।
এর কারণে তার এমন সর্বনাশ, তার এই কারণে সে এমন সমস্যায় পড়ছে। নতুবা না হলে তার প্রাণদণ্ড হইতে পারে। মানে প্রাণদণ্ড মানে তো বিরাট বড় অপরাধ করছে সে হয়তো। এই কারণেই প্রাণদণ্ড। প্রাণদণ্ড হইতে পারে এমন কোন কাজ সে কখনোই করবে বলে এটা আলী ইবনে আব্বাসের বিশ্বাস হয় না। এই ক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। এই বিষয়ে এখন আপনার যেরকম অভিরুচি, যেরকম রুচি হয়, যা ইচ্ছা হয় আপনি করতে পারেন। তারপরে আসি, খলিফা মহামতি ও অতি উন্মত্ত চিত্ত পুরুষ ছিলেন। খলিফা অত্যন্ত কি বলল? মহামতি মানে মহান এবং উন্নত চিত্তের পুরুষ ছিলেন এবং ভালো মানুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন। মানে কিয়ৎক্ষণ মানে তো কিছুক্ষণ, মৌনাবলম্বন মানে চুপ করে রহিলেন। অন্তর প্রসন্ন বদনে বলিলেন, সে ব্যক্তি এরূপ দয়াশীল ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। মানে আমি অতিশয় খুশি হইলাম এটা জেনে যে ওই ব্যক্তি এরূপ দয়াশীল এবং ন্যায়পরায়ণ একজন ব্যক্তি এটা জেনে। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। তাকে প্রাণদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হইল। এই খলিফা মামুন দিয়ে দিলেন। বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল। মানে যদি বলতে হয় তোমার জন্যই তার আজকে জীবন রক্ষা হইল। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও। এখনই তাকে এই সংবাদ দাও ও আমার নিকট লইয়া আসো এবং আমার নিকট নিয়ে আসো। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্বর গৃহে প্রত্যুৎগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। মানে এই কথা শুনে আহ্লাদের সাগরে মগ্ন হয়ে মানে অত্যন্ত খুশি হয়ে আমি যত তাড়াতাড়ি সম্ভব গৃহে প্রত্যুৎগমন পূর্বক মানে গৃহে ফিরে যেয়ে তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। তাকে খলিফার সম্মুখে নিয়ে আসলাম। খলিফার সামনে নিয়ে আসলাম। খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন। খলিফা অত্যন্ত প্রফুল্ল মনে তাকে সম্বোধন করে বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। তুমি যে এমন ভালো মানুষ সেটা আমি আগে জানতাম না। দুষ্টমতি দুরাচার দিগের বাক্যে বিশ্বাস করিয়া, মানে যে দুষ্টু দুরাচার দিগের মানে দুরাচারীদের বাক্যে কথায় বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হয়েছিলাম। তোমার প্রাণদণ্ড মানে তোমাকে এমন শাস্তি দিয়েছিলাম যে তোমাকে প্রাণদণ্ড দিছিলাম এই যে দুষ্টু এবং দুরাচার যারা ছিল তাদের কথা শুনে। এক্ষুনি ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া, ইহার নিকট মানে কার নিকট? এই যে আলী ইবনে আব্বাসের নিকট তোমার প্রকৃত পরিচয় পেয়ে, তোমার প্রকৃত পরিচয় পেয়ে সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি, খুব খুশি হয়েছি। আমি অনুমতি দিচ্ছি, তুমি আপন আলয়ে প্রস্থান করো, তুমি নিজের গৃহে ফিরে যাও। এই বলে খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, সুসজ্জিত 10 অশ্ব, 10 খচ্চর, 10 উষ্ট্র উপহার দিলেন এবং দেমেস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। তাহলে কি দিল? খলিফা তাকে ফেরত যাওয়ার সময় তাকে মহামূল্য পরিচ্ছদ মানে অনেক দামি পোশাক, সুসজ্জিত 10 অশ্ব, 10 টা সজ্জিত অশ্ব মানে ঘোড়া, 10 টা খচ্চর মানে গাধা, 10 টা উষ্ট্র মানে হচ্ছে 10 টা উট উপহার দিলেন এবং দেমেস্কাসের রাজপ্রতিনিধির নিকট একটা অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ অনেক কিছু অর্থ দিয়ে তাকে বিদায় করলেন। তাহলে এটাই ছিল আমাদের এই প্রত্যুৎপকার গল্প এবং এই গল্প থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাই, যদি তুমি কখনো মানুষের উপকার করো, সেই উপকার কিন্তু কোনো না কোনো সময় তোমার কাছে ফিরে আসবে। তাই আমাদের সবার উচিত কিন্তু মানুষের উপকার করা। শুধু মানুষ না, আমাদের আশেপাশে যে পশু-পাখি আছে তাদেরও উপকার করা। তুমি যদি উপকার করার সুযোগ পাও কখনো এই সুযোগটা হাতছাড়া করো না। তুমি দেখো যে রাস্তায় গ্রীষ্মকাল অনেক গরম পড়ছে, রাস্তার পাশে কুকুর পড়ে আছে, তুমি একটু তাকে পানি দিতে পারো। একটা বিড়াল কোথাও পড়ে গেছে, তুমি তাকে উঠায় হেল্প করতে পারো। যেভাবেই তুমি মানুষের উপকার করো, মানুষ, পশু-পাখি যারই উপকার করো, সেই উপকারটা কিন্তু কোনো না কোনোভাবে এই জগতে অথবা পরবর্তী জগতে তোমার কাছে ফিরে আসবে। তাই অবশ্যই উপকার করার জন্য প্রস্তুত হবা। উপকার করতে থাকবা মানুষের এবং ইনশাআল্লাহ তোমার ভালো হবে। তাহলে এখানে আমরা যদি শব্দার্থে আসি, প্রত্যুৎপকার মানে উপকারীর প্রতি উপকার, অভিরুচি মানে হচ্ছে ইচ্ছা, সমভিব্যাহার মানে সঙ্গে নিয়ে, নিষ্কৃতি মানে মুক্তি, কোপানল মানে কোপ ও অনল দিয়ে মিলে কোপানল হয়েছে, ক্রোধ এবং রাগের মতো আগুন আর কি। প্রতীতি মানে বিশ্বাস, পরিচ্ছদ মানে পোশাক, প্রীতি প্রফুল্ল লোচনে শব্দটির মধ্যে ৩টা শব্দ যুক্ত করা হয়েছে। কি কি? প্রীতি প্রফুল্ল লোচন মানে বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে। মৌনাবলম্বন মানে হচ্ছে যে চুপ থাকা বলছিলাম আমরা, অব্যাহতি মানে মুক্তি দেওয়া, অবধারিত মানে নিশ্চিত, প্রত্যুৎগমন মানে হচ্ছে ফিরে আসা, রোষ রক্ত নয়নে মানে হচ্ছে ক্রোধে লাল চোখে, রাগ হলে মানুষের চোখ লাল হয়ে যায় ওই চোখে,
এরপরে যদি বলি সম্ভাষণ মানে সম্বোধন, উৎকট মানে অত্যন্ত প্রবল তীব্র, অবরুদ্ধ মানে বন্দী, নিরীক্ষণ মানে মনোযোগ দিয়ে দেখা, খলিফা মানে প্রতিনিধি, দেমেস্কাস মানে হচ্ছে দামেস্ক। এশিয়ার একটি প্রাচীন শহর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। এটা বর্তমানে সিরিয়ার রাজধানী, হ্যাঁ? তো আশা করি তোমরা এই গল্পের লাইন টু লাইন বুঝতে পারছো। অত্যন্ত সহজ ভাষায় আমি বুঝাইছি এই জিনিসটা। তারপরেও যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই আমাদের জানাবা। আমরা ইনশাআল্লাহ সেগুলো সমাধান করার চেষ্টা করব এবং এই চ্যাপ্টারের সৃজনশীল নিয়ে খুব শীঘ্রই আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।